আমরা ডিগ্রিটাও পড়ে নেবো। ডিগ্রি চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জিং দ্য ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হোয়াইল মেইনটেনিং দ্য সেম মিনিং। মানে কি, শুধু আমি ফর্মটা চেঞ্জ করছি। ফর্ম মানে কি, ডিগ্রি কতটা, সে কতটা, মানে ভালো তো বুঝলাম, ভালো, আরো ভালো, সব থেকে ভালো, ঠিক আছে, আমাদের রেজাল্টের পেছন দিকে লেখা থাকে। মানে যতই তুমি পাও না কেন সবসময় বলবে গুড, ভেরি গুড, আরো আউটস্ট্যান্ডিং এটসেট্রা। মানে শুধু ভালো মানে যে ভালো আমরা জানি সেটা নয়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাদের রেজাল্টে গুড মানে কিন্তু আমাদের ওই মিডিওকার স্টুডেন্ট আমরা সবাই, মানে আমি নিজে উইটসেলফ গুড পেতাম মাঝে মধ্যে। তো ওই জিনিসটা আর কি। নেক্সট কি দেখো, চেঞ্জিং দ্য ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দুটোরই হয়। ডিগ্রি চেঞ্জ কিন্তু শুধু যে অ্যাডজেক্টিভের হয় তাও নয়, যদিও আমরা এটা অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ছি, বিকজ খুব ম্যাক্সিমামটাই অ্যাডজেক্টিভ ক্ষেত্রেই হয়, ঠিক আছে। ওয়াইল মেইনটেনিং দ্য সেম মিনিং, মিনিংটা কিন্তু সেম থাকে, শুধু এর স্তরটা ওঠানামা করে, ঠিক আছে। ওই এ প্লাস, ডাবল এ, এইরকম স্ট্যান্ডার্ড। তো থ্রি টাইপস এর হয়, সেটা হচ্ছে তোমার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এবং এখানে আমি যেগুলো লিখেছি আমি কিন্তু এদিক সেদিক করে লিখিনি কিছু, যেগুলো সব থেকে কনফিউজিং আমি শুধুমাত্র সেগুলো লিখেছি। যেমন ধরো গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ফার, ফার্দার, ফারদেস্ট। ফার মানে কি দূরে, ফার্দার মানে কি আরো দূরে, আর একটা কি ফারদেস্ট। এখানে এই বানানটা কিন্তু এর সাথে ঘোলালে হবে না। ফার্দার, FURTHER, ঠিক আছে, এর সাথে কিন্তু না। এই ফার্দার মানে হচ্ছে আরো, ঠিক আছে। আর বলে না যে ফর ফার্দার ডিটেলস ফর অর আন্ডারস্ট্যান্ড মে বি কন্ট্যাক্ট, মানে নিচে নিচে যাকে আমি নিচে যে সাইন করেছে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি, ওই জিনিসটা কিন্তু না। এখানে ফার মানে কিন্তু ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। মিনিং যদিও দুজনেরই সেম, বাট দুটোর পার্থক্য আছে। লেট, লেটার, লেটেস্ট। লেট মানে হচ্ছে মানে পরে যেটা বলছে, লেটার মানে কি আরো পরে, আর লেটেস্ট মানে জানি হাল ইমে যেটা হয়েছে। তো লিটল, লেস, লিস্ট, মেনি বা তোমার মাছ, মোর আর মোস্ট, ঠিক আছে। তো একটা জিনিস আমরা নোটিস করব যে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের ইএসটি যোগ হচ্ছে, আর কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের ইআর যোগ হচ্ছে, ঠিক আছে। তো পজিটিভ ডিগ্রি এবারে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের এক্সামে কিভাবে আসবে। হুম, এক্সাম তোমাদের দেবে, ধরো এরকম একটা সেন্টেন্স দেবে, আই অ্যাম, দিয়ে তোমাকে লিখে দেবে যে আই অ্যাজ অ্যাজ ড্যাশ, এইটা তোমাদের ড্যাশে দেবে, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে হচ্ছে স্ট্রং, দিয়ে তোমাকে লিখে দেবে যে অ্যাজ হি। হুম, তোমাকে এখানে বসাতে হবে। তো আমরা কি করে শিখবো বা আমরা কি করে বুঝবো যে কার সাথে কি হবে, তার একটা ছোট্ট ট্রিক্স করেছি। তিনটের, পজিটিভের একটা, কম্পারেটিভের একটা, সুপারলেটিভের একটা, তোমাকে লিটারেলি তিনটে ওয়ার্ড মাথায় রাখতে। ওয়ার্ড কি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বসাবো, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাজ কি বলি। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির কি থাকবে, ইয়ার থাকবে। ইয়ার মানে কি, ধরো ওই যে স্ট্রং থাকলে স্ট্রঙ্গার, প্লাস এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেন কথাটা থাকে, মানে হচ্ছে কম্পারেটিভ, মানে কম্পারিজন করছে কারোর সাথে না, তো তাই জন্য এটাকে কম্পারেটিভ বলা হয়। অ্যান্ড সুপারলেটিভের ক্ষেত্রে সুপার একদম, ঠিক আছে, বলে সুপার সে উপর পারফরমেন্স হুয়া হ্যাঁ, শিল্পা শেট্টি খালি বলে সুপার মানে কি সব থেকে ভালো, তার মানে কি দা, প্লাস কি ইএসটি। তো এই তিনটেই তোমাদের শুধু মনে রাখতে হবে। পজিটিভ ডিগ্রির সাথে অ্যাজ হয়, কম্পারেটিভের সাথে ইয়ার দেন হয়, আর হচ্ছে সুপারলেটিভের সাথে দা ইএসটি হয়, ঠিক আছে। এইবার কিভাবে হবে দেখো, যেমন এই যে বললাম আমি অ্যাজ আর সো অ্যাজ এর মধ্যে পার্থক্য কি। অ্যাজ হচ্ছে পজিটিভ সেন্সে, আমি যদি বলি আমি তার মতনই স্ট্রং, ঠিক আছে, আমি তার মতনই স্ট্রং, তাহলে হচ্ছে এই যে অ্যাজ। আর এখানে কি বলেছে যে সে তার মতো স্ট্রং নয়, সো অ্যাজটা হচ্ছে নেগেটিভ, আর অ্যাজটা মানে হচ্ছে পজিটিভ। আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। আরো এখান থেকে একটা এরার আসে, যদিও এটা ডিগ্রির এরার না, এটা অন্য এরার, বাট এটা কিন্তু খুব খুব মানে কি বলবো, খুব ওকে। So I am
as strong as he, এখানে দেখবে তোমার বাংলাটা যদি তুমি করো যে আমি কিন্তু তার মতনই স্ট্রং, আমি কিন্তু তার মতনই খুবই শক্তিশালী, এখানে হিম লেখার একটা প্রবণতা চলে আসে, হিম লেখার, কিন্তু এখানে কিন্তু হিম হবে না, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট জায়গায় পড়ে, তো এটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম। বাট আমাদের এই ডিগ্রি চেঞ্জের এই যে অ্যাজ এর পরে এখানে কিন্তু সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, তাই জন্য আমি এখানে হি লিখেছি, দেখো এখানে আই লিখেছি, এখানে আমি মিটাকে কেটেছি, এমনি এমনি কাটিনি, এটাও কিন্তু একটা এরারের টপিক কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যতটা আমি কম্প্যাক্ট করার চেষ্টা করছি যাতে তোমাদের এরার্সও একসাথে কমপ্লিট হয়, বিকজ এরার্স এর না আদার্স করে কোনো রুল হয় না, যতটা পারছি আমি বলার চেষ্টা করছি যা যা এক্সামে আসে, যেগুলো ট্রেন্ডিং, এবং তার সাথে যতগুলো রুলস ঠুসে ঠুসে ঢুকানো যায় ইজি ভাবে, স্ট্রেস না দিয়ে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা কি পড়বো সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে যেমন আমি লিখে রেখেছি ইয়ার আর দেন হয়, এবার এই ইয়ার জিনিসটা কি দেখো, আই এম স্ট্রঙ্গার দ্যান হি, তোমাকে এখানে দেন দিয়ে দেবে আর এখানে একটা তোমাকে ড্যাশ দিয়ে দেবে, দিয়ে বলবে যে লেখো কি হবে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি। তারপরে এই প্রশ্নটা থেকে কটা যে এক হচ্ছে এই অংশটা থেকে আসার সম্ভাবনা আছে, আর একটা এইখান থেকে আসার সম্ভাবনা আছে, কেননা তোমাকে এখানে হিম বলবে। আরো একটা জিনিস আছে, এই দেনটাকে না ওরা অনেক সময় বদমাইশি করে দেন লিখে দেয়, তিনটে জিনিস এখান থেকে আসার সম্ভাবনা আছে, বোঝা গেল? তো একটা হচ্ছে এই যে স্ট্রঙ্গার, একটা হচ্ছে এই দেনের জায়গায় দেন লিখে দেবে, আর একটা হি এর জায়গায় তোমাকে হিম লিখে দেবে, এই তিনটের বাইরে এই আর কোনো। এন্ড নেক্সট, এবং তোমাকে তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তো ভাগ করতে দেবে না, দেবে, কিন্তু তুমি হারিয়ে যায় তাহলে তোমার কিন্তু করতে অসুবিধা হবে। and the last one is superlative degree. superlative degree মানে হচ্ছে দা ইএসটি, যেটা আমি বলেছিলাম, দা ইএসটি মানে হচ্ছে এই যে I am the strongest, he is the happiest. ওকে, তো এটাই ছিল আজকের ডিগ্রি। আর নেক্সট দিন আমরা আরম্ভ করব এই যে ডিটারমাইনার আর একটা টপিক, যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফিউ, এ ফিউ আর দা ফিউ, আর লিটল, আ লিটল অ্যান্ড দা লিটল। আচ্ছা নেক্সট দিন কেন, এটা জাস্ট 2 মিনিট লাগবে, আমি দিচ্ছি, একটু ওয়েট করো। তো এটা একটা ডিটারমাইনারের পার্ট। ফিউ, ফিউ মানে হচ্ছে কিছু, ঠিক আছে, কিছু। আ ফিউ মানেও কিছু, বা ফিউ মানেও কিছু। এবার তোমাকে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, আমি আজকে তোমাদের এক্সাম্পল আমি দেবো যে কিভাবে কোয়েশ্চেন আসে। আহ একটা গল্প বলি, তোমরা একটু ভালো করে শোনো, ঠিক আছে। আমরা যখন পরীক্ষাতে ছোটবেলায়, আমরা ধরো আহ মানে পরীক্ষা দিতাম, সবসময় আমাদের টার্গেট থাকতো কি বলতো, যে আমরা একটু ভালো করে একটু পাই, নইলে বাড়িতে গিয়ে এক্ষুনি মারধর করবে বা বকবে, আমাকে তো খুব মারতো, আমি জানি না তোমাদের কি করতো। তো ওই ভয়ে সবসময় চাইতাম যাতে এ পাই, এ পাই। এ পাওয়া মানে কি, যে আমি একটা এ প্লাস মানে হচ্ছে পজিটিভ একটা রুল পড়ে এসেছি, তাই তো, মানে পজিটিভ জিনিস আমি নিয়ে বাড়ি ফিরেছি, বস্তা করে একদম ব্যাগ ভরে, যে মা আমি পজিটিভ পেয়েছি, ঠিক আছে। ঠিক এটাই হচ্ছে আমাদের গল্প, যেটা দিয়ে তোমার এই ডিটারমাইনারের এই গোটা কনসেপ্টটা সারা ক্লিয়ার হয়ে যাবে। কি ব্যাপারটা, যখনই তোমার অফিউ থাকবে, আমি ইচ্ছা ফিউ থেকে তারপরে আসবে ফিউ, পরে বলছি। এ মানে তুমি মনে করে নেবে পজিটিভ কিছু একটা জিনিস, পজিটিভ, পজিটিভ মানে কি, তোমার কিছু তো একটা আছে, ঠিক আছে। আর এইটাকে কি বলা হয়, নেগেটিভ ডিটারমাইনার, নেগেটিভ ডিটারমাইনার, ঠিক আছে। ব্যাস এটুকু গল্পটা মাথায় রাখো, এবার আমার এক্সপ্লেনেশনটা শোনো। দেখো এখানে আমি কি লিখে রেখেছি, ফিউ মানে হচ্ছে নট মেনি, তোমার কাছে ধরো কিছু, আমার কাছে কিছু সংখ্যক টাকা পড়ে আছে, ঠিক আছে। ফিউ মানে তোমার কাছে একদম নেগলিজেবল অ্যামাউন্টের টাকা পড়ে আছে, তোমার কাছে নেই বেশি। ধরো তোমাকে তোমাকে যেতে হবে, আসতে হবে, তুমি জায়গায় যাচ্ছ, তোমার কাছে আর ধরো নেগলিজেবল মানে 10 টাকা নিয়ে তুমি বেরিয়েছো, এটা তো নেগলিজেবল অ্যামাউন্ট, তোমার কাছে আছে কিছু টাকা তো আছে, বাট 10 টাকায় তুমি এখন টোটো ভাড়াও হয় না। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু বলবে আমার কাছে আই হ্যাভ ফিউ মানি, এবং কার সাথে হয়, কাউন্টেবল নাউনের সাথে হয়,
কাউন্টেবল মানি তো গোনা যায়, তো কাউন্টেবল, সো তুমি তখন বলতে পারো যে আই হ্যাভ ফিউ মানি। ঠিক আছে, এ ফিউ মানে কি আমি বলেছিলাম পজিটিভ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি কোয়ান্টিটি থেকে আসছে। ঠিক আছে, তুমি কিছু একটা জিনিস গুনতে পারো যেটা হচ্ছে পজিটিভ নাম্বারে। এক্ষেত্রে এফইউ মানে কি বলতো, তুমি কোনো একটা জায়গায় যাবে, তোমার কাছে কিছু সংখ্যক আছে, তোমার কাছে বেশি টাকা কিন্তু নেই, কিন্তু অ্যাটলিস্ট কিছু তো আছে। তুমি 100 টাকায় তুমি ধরো বাইরে কিছু খেলে না, বাট স্টিল তোমার কিন্তু সেদিনের জিনিসটা তো চলে তো যাবে। তো এইটা হচ্ছে এফইউ অ্যান্ড ফিউ এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমাদের, যে দা ফিউটা তাহলে কি? তুমি একটা বন্ধুকে গল্প করে বলছো যে জানিস আমি 100 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু যা এনেছিলাম সেটাও আমার খরচ হয়ে গেছে। তার মানে আমি কিছু এনেছিলাম বাট সেটাও আমার কিন্তু গন। তার মানে এখানে কি লিখেছি দেখো, ইউ অলরেডি হ্যাড লিমিটেড, বাট প্রত্যেকটা জিনিসই তোমার খতম হয়ে গেছে। বোঝা গেছে? এইটাই হচ্ছে পার্থক্য। তার মানে আমি কি বলবো, আই হ্যাভ ফিউ মানি লেফট ইন মাই পকেট, মানে তোমার কাছে কিছু সংখ্যক টাকা আছে কিন্তু সেটা খুব নেগলিজেবল অ্যামাউন্ট। এ ফিউ মানে কি, আই হ্যাভ আ ফিউ মানি লেফট ইন মাই পকেট, মানে তোমার কাছে 100 টাকা মতো আছে, মোটা খুব বেশি নেই কিন্তু মোটা মোটা ভাবে তোমার চলে যাবে। আর দা ফিউ মানে কি, তুমি বলছো হ্যাঁ আমার কাছে টাকা তো ছিল, কিছু সংখ্যক তো ছিল, বাট অল আই হ্যাভ স্পেন্ট আউট। ক্লিয়ার? বলো, যে গল্পটা বললাম বা যেভাবে বললাম কোনো ডাউট আছে কি? কারোর আছে তো বলো, বিকজ যেভাবে আমি বললাম সেটা তো আমি নিজের মতো ভাবে বললাম, বাট এটা ট্রাস্ট মি, এটা এতটা ইজি টপিকটা নয়। বাট তোমরা কি বুঝতে পারলে পজিটিভ কোয়ান্টিফায়ার আর নেগেটিভ কোয়ান্টিফায়ার আর দা ফিউ এর মধ্যে কি পার্থক্য? এবার এটার সাথে ইউ এর জায়গায় লিটল বসাও বা তুমি এর জায়গায় যাই বসাও, সেম লজিক উইল অ্যাপ্লাই। ফর এক্সাম্পল আমি আগে লিটলটা বলে দিই, তোমার কাছে জানবো। দেখো, ফিউ আর লিটল পার্থক্য কি? ফিউ মানেও কিছু, লিটল মানেও কিছু, বাট ফিউ হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার না, মানে তোমার হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে, মানি। কিন্তু দেখো লিটল, লিটল হচ্ছে আনকাউন্টেবল এর সাথে বসে। আমরা বলি যে আই ওয়ান্ট এ লিটল সুগার। ঠিক আছে, আমরা বলি আমাকে আমাকে একটু চিনি দাও, মানে আমাকে অল্প চিনি দাও। লিটল মানে কিছু, লিটল মানে ও স্বল্প অ্যামাউন্টে। ঠিক আছে, তো এটা আনকাউন্টেবল নাউনের সাথে হয়, বাট টেকনিক ইজ সেম। আমি যে টেকনিকটা আগে যেটা বললাম এই সেম জিনিস। দেখো, লিটল মানে হচ্ছে নট মাচ, বাট এটা কি নেগেটিভ কোয়ান্টিফায়ার। আর লিটল মানে কি, এটাও মানে নট মাচ, কিন্তু এটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিফায়ার। আর এই যে দা লিটল মানে কি, তোমার কাছে অল্প সংখ্যক ছিল কিন্তু সেগুলো সবটা, তোমার কাছে যা আছে সবটা। ঠিক আছে, ধরো তুমি কাউকে বলে যে গিভ মি দ্য লিটল সুগার ইউ হ্যাভ, তোমার কাছে অলরেডি কিছু সংখ্যক আছে পরে তুমি সবগুলো আমাকে একসাথে দিয়ে দাও, সেটা হলো দ্য লিটল। এই জন্য আমি এখানে লিমিটেড কিছু আছে, ওই যতগুলো আছে সেগুলো সবগুলো আমাকে দিয়ে দাও। এইবার আমাকে বলো, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, বাট রিলেটেড ডাউটস কি আছে? আমি যে এই যে টপিকটা তোমাদের লাস্টে বলে যেটা শেষ করলাম, ভেরি ডিফিকাল্ট টপিক, তোমরা ইন্টারনেটেও দেখতে পারো, বাট এরপরে তোমাদের যদি আজকের ক্লাসটা যদি বুঝতে পেরে থাকো, আই হোপ কোনো ডাউট থাকার কথা নেই, বাট স্টিল বলো, আরো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলো। আদারওয়াইজ আমি একটু পরে তোমাদের আহ এই রিলেটেড সমস্ত আজকের অনেকটা আমি পড়িয়েছি এবং অনেক প্রশ্ন হয়, বাট আমি 5টাই হোমওয়ার্ক দেবো। আমি ধীরে ধীরে যখন এই যে প্র্যাকটিস সেট গুলো দেবো ওর মধ্যে আমি ইনকর্পোরেট করে দেবো কি কি দিতে হবে। বলো, কার ডাউট থাকলে বলো। হ্যালো? ভিউটা যেটা বললেন ওটা বললেন যে যেটা টাকা ছিল সেটা সাফিসিয়েন্ট নয়, তাই তো? মানে এইভাবে রিলেট করলেন? আর একবার বলো, আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি যেটা আপনি এ ফিউ যেটা বললেন ওটা বললেন যে কোয়ান্টিটির অ্যামাউন্টটা দরকার ছিল তার থেকে বেশি আছে, কোনটাতে সেটা কোনটাতে হচ্ছে পজিটিভ হিসেবে বলছেন। এ ফিউ কোনটাতে যেটা বললেন, না, এফইউ মানে বেশি নেই, তোমার কাছে তিনটে ক্ষেত্রেই কমই আছে, কিন্তু সেটা হচ্ছে তোমার স্টিল, তোমার কাছে যে বললাম 100 টাকা নিয়ে বেরোনো মানে এখন কিছুই হয় না, বাট স্টিল ইউ হ্যাভ সামথিং। তোমার কাছে হয়তো বেশি টাকা নেই, 1000 টাকা তোমার কাছে নেই, 2000 টাকা নেই, বাট স্টিল 100 টাকা আছে, খুব কম অ্যামাউন্টেই আছে, বাট স্টিল ইউ ক্যান সার্ভাইভ।
যতটুকু অ্যামাউন্ট আছে ইউ ক্যান সার্ভাইভ, বাট সেখানে তোমার এ ফিউ মানে হচ্ছে তোমার কাছে 10 টাকা, সরি ফিউ মানে হচ্ছে 10 টাকা পড়ে আছে। ওই জন্য আমি বললাম এ মানে সবসময় ধরে নেবে আমাদের নাম্বার আমরা পেতাম, এ পেলে আমাদের খুব ভালো লাগতো, মানে সামথিং পজিটিভ। তুমি এ পেয়েছো মানে বাড়িতে তুমি পজিটিভ জিনিস নিয়ে ঢুকছো। এ মিনস পজিটিভ, এইটুকু তোমাদের হিংসটা মনে রাখতে হবে। দুটোই হচ্ছে তোমার সংখ্যায় খুবই কম, কিন্তু স্টিল দুজনের মধ্যে তুমি যদি কম্পারেটিভ করো তাহলে হচ্ছে পজিটিভ কোয়ান্টিফায়ার একটা বেরোবে আর একটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিফায়ার বেরোবে। পজিটিভ কোয়ান্টিফায়ার তোমার টাকা আছে, নেগেটিভ তোমার কাছে নেই, মানে আছে কিন্তু সেটা হচ্ছে খুবই নেগেটিভ। বুঝতে পেরেছো? ওই জন্য তো এটা বলছে কিছু কিছু বলছে তো, আদারওয়াইজ ওরা তো ডাইরেক্ট বলে দিত না নো, ওরা তো নো তো বলছে না এখানে, তো ওই কারণে ফিউ বলছে কথাটা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা, বলো আর কারো ডাউট আছে? আদারওয়াইজ আমরা ক্লাস এন্ড করব। আর একটা জায়গা এইখানে যে আপনি স্ক্রিনটা যেটা দেখাচ্ছেন ওই আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হি, হুম হুম মানে ওটা আমারও ভুল হয় আর কি। আমি তো অনেকবার দেখেছি যে হিমটাই আমি হুম করি, হুম হুম। ওইটা একদম। মানে কেন ওটা হি হচ্ছে? আচ্ছা, এটা ক্লজের রুল। হ্যাঁ, কেন এটা হি হচ্ছে, এটা হচ্ছে ক্লজের রুল। এবার যতটুকু আমি জানি না তুমি কতটা ক্লজ জানো, বাট স্টিল তুমি যাই জানো, ধরো আমি এই মাত্র বলেছি ক্লজ মানে হচ্ছে যতগুলো ভার্ব থাকবে ঠিক ততগুলো সেন্টেন্স থাকবে, এই ততগুলো ক্লজ থাকবে, এটাই বললাম। তুমি এখানে দেখো কতগুলো ভার্ব আছে দেখো, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হি, ঠিক আছে? এখানে স্ট্রং স্ট্রং মানে ভার্ব কিন্তু নয়, তো এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ, ঠিক আছে? কিন্তু টেকনিক্যালি না, এখানে দুবার, বিকজ আমি হচ্ছে এতটাই স্ট্রং দ্যাট অ্যাজ হি ইজ, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, তার মানে ইজটা এখানে কিন্তু ভার্ব, ঠিক আছে? এবারে হচ্ছে তোমার এই এই অ্যাজ হি ইজ থেকে আর একটা তোমার মানে আলাদা ক্লজ আরম্ভ হয়, এই কারণেই এখানে এইটাকে সাবজেক্ট রাখতে হয়, আদারওয়াইজ এখানে ইজটা তোমার তো অবজেক্ট। হিম ইজ গুড আমি বলতে পারি কখনো হিম ইজ গুড? আমরা বলি না, কিন্তু গুড হয় না, বিকজ হিমটা হচ্ছে অবজেক্ট। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মানে কি, যেটা দিয়ে আমাদের অবজেক্ট ব্যবহার করা হয়। ওই কারণে এটা হচ্ছে ক্লজের নিয়ে, এবং এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজের রুল হয়, ঠিক আছে? যে আমি এতটাই স্ট্রং তার মতো, অ্যাজ হি ইজ, এই কারণে এখানে হিমটা বসে না, এটা হচ্ছে একটা হ্যাঁ ক্লজের মানে রুল। ওটা লাস্টেরটা একটা করলে ওটা বোঝা যাচ্ছে, যেমন হি ইজ নট সো হ্যাঁ, স্ট্রং অ্যাজ আই অ্যাম। একদম, অ্যাজ আই অ্যাম, হুম। কিন্তু ওটা আমাদের যখন আমরা ফুল লিখি না, এটা আমরা আর লিখি না, আমরা তখন এই এই অ্যামটাকে আর লাস্টে লিখি না, ওই কারণে ওখানে অবজেক্টিভ ফর্ম দেয় না, এখানে সাবজেক্টিভ ফর্ম দেয়। এবং আসে না এগুলো মানে এই যে অ্যামটা তোমাকে লাস্টে দিয়ে লিখবে, এটা যদি ডেসক্রিপটিভ পরীক্ষা হতো তাহলে হয়তো তোমাকে ভেঙে ডিটেলসে জিজ্ঞাসা করতো, কিন্তু আমাদের তো এমসিকিউ ম্যাক্সিমাম হয়,